أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا لله وإنا إليه راجعون। আমাদের সমাজে একটা প্রচলন আছে, যখন কোনো মানুষের মৃত্যুর সংবাদ আমরা শুনি, কোনো মুসলমান মারা গেলে তার সংবাদ যখন আমাদের কানে পৌঁছায় তখন আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু বেশিরভাগই মানুষ আমরা এর ব্যাখ্যা, এর মানে, এর মতলব, বিশ্লেষণ আমরা জানি না বা বুঝি না। কিন্তু আমরা কম বেশি প্রতিটা মানুষ পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের পুরোপুরি বিশ্লেষণ করার চেষ্টা করব আপনাদের সামনে। সেটা হচ্ছে, এই যে আমি কথা বলছি, এটা কার ক্ষমতা? ওই মহান কবিরা রব্বুল আলামিনের ক্ষমতা, যিনি আমাকে সৃষ্টি করেছেন। তাহলে যে মহান কবিরা রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আমাকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আবার সেই মহান কবিরা রব্বুল আলামিনের কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। এটা নতুন কিছু নয়। যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আমাকে নিয়ে যাবেন। আজকে যদি আমি কোটি টাকার মালিক হয়, তো এই কোটি টাকার মালিক কে বানিয়েছেন? সেই মহান কবিরা রব্বুল আলামিন। আবার এই কোটি টাকা যদি আগামীকাল হারিয়ে যায়, কে হারিয়েছেন, কে নিয়েছেন? সেই মহান কবিরা রব্বুল আলামিন। আজকে যে আমার 2-3টে সন্তান হয়েছে, সন্তানের মালিককে? সেই মহান কবিরা রব্বুল আলামিনই আমাদেরকে সন্তান দিয়েছেন। তিনি যদি না দিতেন, পৃথিবীর যত ডাক্তার আছে, যত বৈজ্ঞানিক আছে, যদি এক জায়গায় হয়ে যায়, তবু মায়ের গর্ভে একটা বাচ্চা নিয়ে আসতে পারবে না যদি আল্লাহ রব্বুল আলামিন বাচ্চা না দেন। এরকম হাজারো প্রমাণ আল্লাহ রব্বুল আলামিন তুলে ধরেছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে। তাহলে আমার আপনার সৃষ্টি সেই আল্লাহ রব্বুল আলামিনের জন্য। ইন্না লিল্লাহ, সেই মহান কবিরা রব্বুল আলামিনই আমাকে সৃষ্টি করে পাঠিয়েছেন এই পৃথিবীর বুকে, এবং সেই মহান কবিরা রব্বুল আলামিনের নির্দেশে আমাকে এই পৃথিবীর বুক থেকে ছেড়ে সেই মহান কবিরা রব্বুল আলামিনের প্ল্যাটফর্মে আমাদেরকে হাজির হতে হবে। যিনি আমাকে ধনী বানিয়েছেন, সেই ধনী বানাবার পেছনে কারিগরকে? সেই মহান কবিরা রব্বুল আলামিন। ইন্না লিল্লাহ। এবং কাল যদি আমি গরিব হয়ে যাই, সেটাও সে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে, তার ক্ষমতা বলে। এটা আমার আপনার কোনো ক্ষমতা নয়, আমার কোনো কৃতিত্ব নেই, আমার কোনো ক্ষমতা নেই যে আমি আপনি দুনিয়ার বুকে এসেছি। এ ক্ষমতার মালিক হচ্ছেন সেই মহান কবিরা রব্বুল আলামিন, যার জন্য আমরা কি বলি ইন্না লিল্লাহ। এটা কোনো ব্যাপার নয়। বললেই বা কি আর না বললেই বা কি, এর পিছনে কোনো কারণ নেই। আমরা সকলেই জানি যে আসার পিছনে সেই মহান কবিরা রব্বুল আলামিনের ক্ষমতা আছে, যাওয়ার পিছনে সে মহান কবিরা রব্বুল আলামিনের ক্ষমতা আছে, ধনী হওয়ার পিছনে সে মহান কবিরা রব্বুল আলামিনের ক্ষমতা আছে, গরিব হওয়ার পিছনেও ক্ষমতা কার আছে? সেই মহান কবিরা রব্বুল আলামিন। কারণ এরই নাম হচ্ছে তাকদীর। এটা আমাকে মানতে হবে। তাহলে নতুন কিছু নয়। আমরা যেটা ভাবি, আমার আপনার টোটালটাই নির্ভর করছে সেই মহান কবিরা রব্বুল আলামিনের জন্য, যার কারণে আমরা বলি কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার সৃষ্টি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার ধনী হওয়া, আমার গরিব হওয়া, আমার ভালো থাকা, আমার মন্দ থাকা, আমার টোটালটাই নির্ভর করছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এসেছি সেই মহান কবিরা রব্বুল আলামিনের ক্ষমতায়, আমাকে আবার সেই মহান কবিরা রব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। এটা নতুন কিছু নয়, এটা আল্লাহ রব্বুল আলামিনের একটা সিস্টেম, একটা পদ্ধতি, একটা রেওয়াজ। আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের সকলকেই এই পৃথিবীর বুকে যতদিন আমরা বেঁচে থাকব, তার সৃষ্টির যে শিষ্টাচার আছে সেটা যেন আমরা মেনে চলতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।